নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো ডালপুরি। তাহলে আসুন দেখে নিই আমার আজকের রেসিপি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ডালপুরি বানানোর জন্য ছোলার ডালটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন ছোলার ডালটা জল থেকে ছেঁকে নিয়েছি আর মিক্সিং জারে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়েছি অল্প পরিমাণে একটু আদা বাটা দিয়ে একটা মিহি মিশ্রণ বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমি সবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর নিয়েছি কয়েকটা তেজপাতা। তার সাথে নিচ্ছি 1 চামচ মতো ধনে আর নিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে আর নিচ্ছি 1 চামচ মতো মৌরি। সবগুলো হালকা করে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এবারে আমি ডালপুরির জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে কড়াতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তাতে ফোড়নে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু কালো জিরে। তারপর যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডাল বাটাটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে এর স্বাদটা খুবই ভালো হয়। তারপর ডালটা 1-2 মিনিট মতো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার আগের থেকে যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ডালের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডালটা ঠান্ডা করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মতন আটা। আমি ডালপুরিটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আটা ময়দা মিশিয়ে বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। তার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর ময়নের জন্য দিয়ে দিয়েছি 4 চামচ মতো সাদা তেল। এবার সব কিছু ভালো করে প্রথমে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন ময়নটা কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি আটাটা মেখে নেব। আমি আটা মাখার জন্য এখানে হালকা গরম জল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জল দিয়েও মাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আটাটা মেখে নেবার পর 10-15 মিনিটের জন্য রেস্টে রাখতে হয়। আর এইভাবে গরম জল দিয়ে মাখলে কিন্তু কোনো রকম রেস্টের প্রয়োজন হয় না। সাথে সাথে মেখে নিয়ে আপনারা লুচি পরোটা যেটাই বানান না কেন সেটা বানিয়ে নিতে পারবেন। আটাটা খুব ভালো করে থেসে থেসে মেখে নিচ্ছি। ডালপুরি বানাতে গেলে অনেকেরই কিন্তু পুর বাইরে বেরিয়ে যায়, ভালো করে ফোলে না, এইসব সমস্যা হয়। তবে আপনারা ডালপুরি বানাতে গেলে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, তাহলে কিন্তু এই সমস্যা আর হবে না। ডালটা বাটার সময় আপনারা খেয়াল রাখবেন যাতে ডালটা একটা গোটা অংশ না থেকে থাকে, তাহলে কিন্তু বেলার সময় ডালটা বেরিয়ে যাবে, তখন লুচিটা একদমই ফুলবে না। আর এইভাবে লেচির মধ্যে যখন পুরটা দেবেন তখন কিন্তু মুখটা খুব ভালো করে মুড়ে নিতে হবে, তা না হলেও লুচিটা যখন তেলের ওপর দেবেন তখন কিন্তু পুরটা বেরিয়ে যাবে, তখনও ফুলবে না এবং তেলটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন আমি একটা একটা করে লেচি এভাবে বাটির মতো করে পুরটা ভরে নিয়েছি, আর মুখটা কত ভালো করে মুড়ে দিচ্ছি, তা না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। তারপর হাত দিয়ে ভালো করে মুখটা টিপে দিচ্ছি যাতে মুখটা কোনোভাবেই না খুলে যায়। এই কয়েকটা ব্যাপার মাথায় রাখলেই কিন্তু আপনাদেরও ডালপুরি ফুলবে পুরো একদম বেলুনের মতো। দেখুন আমার এখানে তৈরি করা ডালপুরিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। আমি প্রথমে একটা একটা করে লেচি নিয়ে পুরগুলো সবগুলোর মধ্যে ভালো করে ভরে আর মুখটা মুড়ে নিচ্ছি। তারপর একটা একটা করে লেচি আমি বেলে নেব। আমি এখানে বেলার জন্য কিন্তু আটা ব্যবহার করেছি। তেল ব্যবহার করলে অনেক সময় বেলতে গিয়ে পুরটা বাইরে বেরিয়ে যায়। এইভাবে আটার গুঁড়ো দিয়ে বেললে কিন্তু সেই সমস্যাটা একদমই হবে না। দোকানের ডালপুরিগুলো কিন্তু একটু মোটা মোটাই হয়, খুব বেশি পাতলা করে ডালপুরি বেলতে যাবেন না। আমিও মোটা মোটা করে বেলে নিচ্ছি। এবার এগুলো ভাজবার জন্য আমি আগের থেকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা ডালপুরি তেলের ওপর দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে এভাবে একটা ছান্তার সাহায্যে হালকা করে একটু টিপে টিপে দিচ্ছি। তাহলে কিন্তু দেখুন ডালপুরিটা কত সুন্দরভাবে ফুলে উঠছে, আর একটুও পুর কিন্তু ফেটে বাইরেও বেরিয়ে যায়নি। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে আপনাদেরও প্রতিটা ডালপুরি ফুলবে বেলুনের মতো। একটা ডালপুরি ভেজে তুলে নেবার পর আমি একইভাবে আরেকটা ডালপুরিও আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন এই ডালপুরিটাও কত সুন্দরভাবে ফুলে উঠছে। এই কয়েকটা টিপস মাথায় রেখে আপনারাও যদি বাড়িতে ডালপুরি বানান তাহলে আপনাদেরও কিন্তু প্রতিটা ডালপুরি এইভাবে ফুলে উঠবে এবং একটারও ফেটে গিয়ে পুর বাইরে বেরিয়ে আসবে না। একটা ডালপুরি আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে চারিদিকে পুরটা সমান করে ছড়িয়ে গেছে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এটা খেতে কোনো রকম তরকারিও লাগবে না, শুধুই এটা খাওয়া হয়ে যাবে। এটা খেতে এতটাই সুন্দর হয়। আর কতটা নরম হয়েছে দেখুন, হাতের মুঠোর মধ্যে চলে আসছে।
তাহলে বন্ধুরা, আমার আজকের এই ডালপুরির রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারাও যাতে এই রকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন তাই অল নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।